দর্শক, আর একদিন পরেই ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি গোলাম ময়নুল হাসান। সরাসরি কথা বলছি তার সাথে। আহসান, প্রচারণার শেষ দিনে প্রার্থীদের গণসংযোগের সবশেষ তথ্য আমাদের জানাবেন। মিথিলা, আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে ডাকসু নির্বাচনের শেষ প্রচারণা বলা যেতে পারে। জাতীয় নির্বাচন আগে ডাকসু নির্বাচন একটা বড় আমেজ সৃষ্টি করেছে। আজ এটা 10টা পর্যন্ত প্রচারণা, এই জন্য সব প্রার্থী কিন্তু প্রার্থী মানে যারা ভোটার তাদের শিক্ষার্থীদের কাছে কিন্তু সবাই যাচ্ছেন এবং যারা ভোট চাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, সমর্থন চাচ্ছেন। একটা জিনিস আপনি বলে রাখা ভালো, এখানে 38,874 জন ভোটার মধ্যে এখানে কিন্তু প্রায় 19,000 প্রার্থী ভোটার হচ্ছে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী। সেক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর কিন্তু এই মহিলা ছাত্রীরা। তো সেক্ষেত্রে ছাত্রীদের ভোট নেওয়ার জন্য সবাই দেখে বেশ চেষ্টা করছেন। তার কারণ 47.55% নারী শিক্ষার্থীদের ভোট নেওয়ার জন্য কিন্তু সবাই বেশ মুখিয়ে আছেন। আর বিভিন্ন দলের ব্যানারে এরই মধ্যে ঘোষণা করেছেন প্রার্থীরা তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আজকে বেলা 1টার সময় কিন্তু ছাত্রদলের পক্ষ থেকেও একটা নির্বাচনী একটা এজেন্ডা বলা যায় বা যে বলে দিয়েছে, তা 8 দফা একটা প্রস্তাব দিয়েছে। সেখানে কিন্তু তারা বলেছেন এবং সেখানে প্রার্থীদের তাদের একটা 3 নম্বর যে দফা, 3 দফায় কিন্তু তারা বলেছেন যে নারী শিক্ষার্থীদের তারা নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করবেন। এবং এর বাইরে যেটা আছে যে ক্যাম্পাসে রাজনীতি মুক্ত করবে, হলগুলোতে যেন কোনো প্রকার দলীয় প্রভাব না থাকে এবং ক্যান্টিনের ব্যবস্থা এবং হলে যে আবাসিক হলগুলো সেখানে যেন সবাই ভালোভাবে সবাই নির্বিঘ্নে থাকতে পারে, সেই বিষয়গুলো প্রতিশ্রুতি দিয়েছেন। এবং জেনে রাখা ভালো, এখন কিন্তু ভোটের কারণে যেহেতু কালকের পরের দিনই ভোট, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রবেশাধিকার একটা সেটাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বাদ দিয়েছেন। কালকে রাত 8টা থেকে, মানে মঙ্গলবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত কিন্তু এখানে প্রবেশাধিকার অনেকটাই সীমিত করা হয়েছে। ধন্যবাদ। সেক্ষেত্রে এখানে যারা